আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না জানিয়েছেন আমান। বিএনপির কেউ তারেক রহমানের ছবি ব্যবহার করলে ইসি কি ঠেকাতে পারবে জানিয়েছেন এনসিপি। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে বলেছেন দুলু। বন্দর বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত গলার কাটা হয়ে দাঁড়াবে, বিবৃতিতে 12 দলীয় জোট। লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবাববন্দি দিলেন রাজু সাক্ষী আফজালুল। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলনের সমর্থন পূর্ণ ব্যক্ত করল ডেনমার্ক। শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না জানিয়েছেন আমান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান বলেছেন, মানুষকে হত্যার দায়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না। বুধবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। আমানুল্লাহ আমান আরও বলেন, ছাত্র জনতা হত্যা মামলায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিডিআর বিদ্রোহ, হত্যাকাণ্ড ও হেফাজতে সমাবেশে মানুষ হত্যাসহ বিভিন্ন হত্যার দায়ে পতিত স্বৈরাশাসক শেখ হাসিনার আরও অনেকবার ফাঁসি হবে। নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। একটি মহল ভারত থেকে বাংলাদেশে জ্বালাপোড়াও করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাপুর সহ নির্মাণাধীন বিভিন্ন রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির কেউ তারেক রহমানের ছবি ব্যবহার করলে ইসি কি ঠেকাতে পারবে প্রশ্ন এনসিপির। নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম সংলাপে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাতে নির্বাচনী আচরণবিধি প্রয়োগ করার সামর্থ্য ইসির আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দলটি। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত 7টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয় এনসিপি। একদিন আগে নিবন্ধন পাওয়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংলাপে অংশ নেন। নির্বাচনী আচরণবিধির 7 ধারার উপধারায় ইসির প্রথম পরীক্ষা, এমন বক্তব্য করে এনসিপি নেতা জহিরুল ইসলাম সংলাপে বলেন, বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া। সেক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করেন তাহলে কমিশনকে তার উপর এই বিধিমালা প্রয়োগ করতে হবে। যখন এই কমিশনের সক্ষমতাটা দেখা যাবে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচনী আচরণ বিধিমালা প্রণয়ন করছে তার 7 ধারার উপধারায় বলা হয়েছে, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে জানিয়েছেন দুলু। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত যেহেতু বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় আনতে পেরেছে, সেহেতু শেখ হাসিনাকেও এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, শাসনের নামে শোষণ কেউ পছন্দ করেন না। শেখ মুজিবুরের মৃত্যুর সময় যেমন এ দেশে কান্নার কোনো মানুষ ছিল না, তেমনি তার মেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রায় হওয়ার পরও কেউ আফসোস করেনি, বরং মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। নির্যাতিত মানুষ উল্লাস প্রকাশ করেছে, মাটিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছে। বুধবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া 0 পয়েন্টে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। দুলু বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে 1971 সালের যুদ্ধাপরাধের অভিযোগে যে বিচার করেছিল তাতে অসংখ্য অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ ছিল।
বন্দর বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত গলার কাটা হয়ে দাঁড়াবে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে গলার কাটা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগপন্থ আন্দোলনের শরিক 12 দলীয় জোটের নেতারা। বুধবার এক বিবৃতিতে অস্বাভাবিক প্রক্রিয়ায় চট্টগ্রাম সহ দেশের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। নেতারা বলেন, অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির নিকট কন্টেইনার টার্মিনাল তুলে দেয়া দেশের ভঙ্গর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে ও এটি জাতীয় স্বার্থের পরিপন্থী। বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা বলেন, বিদেশিদের হাতে টার্মিনাল, পোর্ট ও বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার সঙ্গে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্ন যুক্ত আছে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়ে এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। বিগত স্বৈরাচারী সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এহেন কর্মকাণ্ডই অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছে। লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবাববন্দি দিলেন রাজু সাক্ষী আফজালুল। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজুর সাক্ষী হয়ে ক্ষমা চেয়ে জবাববন্দি দিয়েছেন পুলিশের এসআই শেখ আফজালুল হক। মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ বুধবার রাজু সাক্ষী হিসেবে দেয়া জবাববন্দিতে আফজালুল বলেন, 2024 সালের জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালীন আশুলিয়া থানার ACAFM সায়েদ স্যারকে মোবাইলে আন্দোলন দমন সহ বিরোধীদেরও গ্রেফতার করতে মাঝে মধ্যে নির্দেশনা দিতেন MP সাইফুল। এইসব নির্দেশনা অধস্তন কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন OC স্যার। গত 5 আগস্ট আশুলিয়া থানাধীন পল্লী বিপ্লব এলাকায় ভাড়া বাসা থেকে আমি সকালে থানায় পৌঁছাই। এরপর অস্ত্রগার থেকে আমার নামে ইস্যু করা পিস্তল ও গুলি নিয়ে থানার পশ্চিম পাশের দায়িত্বে নিয়োজিত হই। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলনের সমর্থন পূর্ণবক্ত করল ডেনমার্ক। শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত বাংলাদেশের পথে উত্তোলনে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পূর্ণবক্ত করেছে ডেনমার্ক। বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডোলোস হ্যানসেন। বৈঠকে উপস্থিত লালদিয়া কন্টেইনার টার্মিনাল LCT প্রকল্পে ডেনিশ কোম্পানি APM টার্মিনালের 550 মিলিয়ন মার্কিন ডলারের যুগান্তকারী বিনিয়োগের কথা উল্লেখ করেন এবং এটিকে বাংলাদেশে এখন পর্যন্ত বৃহত্তম একক ইউরোপীয় বিনিয়োগ আখ্যায়িত করেন। এই চুক্তির জন্য তিনি ডেনিশ পক্ষকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে LDP উত্তোলন পরবর্তী চ্যালেঞ্জ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগের সুযোগ, জ্বালানি দক্ষতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন তিনি।